শরীরটা ভালো থাকে না, মরণের জন্য অপেক্ষা করতেছি। আরে এইসব কি কথা বলছিস? মাসুদ কেমন আছে রে? আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। ওই ওর ব্যাপারে একটা কথা কইতে ফোনটা দিছিলাম। হ্যাঁ বল। ভাইজান, মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না তোমার ওইখানে রাইখা? গ্রামে থেকে পোলাটা কি করব? মাসুদ চাকরি করতে চায়? আচ্ছা ঠিক আছে, ওকে ঢাকা পাঠিয়ে দে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তাইলে ভাইজান কালকেই পাঠাই? হুম হুম, দে, পাঠিয়ে দে। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকিস। বাবা ফুপি কল করেছে নাকি? হ্যাঁ, ওই তোর ফুফাতো ভাই মাসুদ আছে না, ওর চাকরির ব্যাপারে। আর অমনি অমনি তুমি ঢাকায় আসতে বললা? আশ্চর্য, আমার বাসাতে কাজের লোক নাই আর তুমি কিনা মেহমান দাওয়াতে বসছো। মা চুপ করো তো, দাওয়াত কই দিল? কেউ কি চাকরির জন্য শহর আসতে পারে না নাকি? ওই তো গ্রামের লোকের ওই একটাই কাজ, শহরে যদি একটু টাকা পয়সাওয়ালা লোকজন দেখে, আত্মীয় স্বজন পায়, কাছে এসে হাতে পায়ে ধরা শুরু করে। হ্যাঁ ধরবে, কাজে তো চাচ্ছে, ভিক্ষা তো চাচ্ছে না, তাই না? বাবা তুমি দেখো তো ওকে কোনো ভালো একটা কাজ ম্যানেজ করে দিতে পারো কিনা। করো, যা ইচ্ছে করো, বসে বসে চিন্তা করো, চাকরির ব্যবস্থা করো, সবকিছু করো। আর আমার জন্য কোনো লোক দেখো না, কাজের লোক। আমি কাজ করতে করতে মরে যাই। কি রে, কইছিলাম না একটা ফোন দিলে চাকরি হয়ে যাবো? মা আমি চাকরি পেলে তোমারও ঢাকা নিয়ে যাও। আচ্ছা নিস। শুন বাজান, তোর মামার একটা মাইয়া আছে, এই মাঝে মধ্যে এইটা সেটা কিনা দিস। আচ্ছা মা, ঠিক আছে। তুমি মেহেরুন না? হ্যাঁ। আমি 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 মাসুদ, গ্রাম থেকে আইছি। ও তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। এটাকে রাখো, পিছনে রাখো। সামনে এনো না। হাই হাই, তুমি রাজার দিকে ভয় পেতেছো কেন? হ্যাঁ জানো, মায়ের অনেক শখ করে পালছে, আমার লেগে পাঠাইছে। না নিয়ে মা। সামনে এনো না, পিছনে রাখো। মামা মামা রে মামা, হে মামা, আরে মামা রে মামা মা, আয় হা। দেখছো আমি ধরে ফেলাইছি, তুমি শুধু শুধু ভয় পাইতেছিলা। না, সামনে মানে এটাকে বাঁধো, বেঁধে রাখো। আচ্ছা আমি